আসসালামু আলাইকুম। তো আজকে হঠাৎ করে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আসছি। সে কথাটা হচ্ছে যে আমার যে দোকানটা দেখতে পারতেছেন, এই দোকানটা আমি যে মালিকের কাছ থেকে নিয়েছি আর কি, এগ্রিমেন্ট করছি আর কি 4 বছরের। তো 4 বছরের এগ্রিমেন্ট করার ওনার সাথে আর কি একটা চুক্তি করছি। তো 1.5 লাখ টাকা অ্যাডভান্সও নিছে। তো নেওয়ার পরে হঠাৎ করে মানে 2 বছরও হয় নাই, হঠাৎ করে এসে বলতেছে যে দোকান ছাইড়া দিতে হইব। তো এখন যদি এই মুহূর্তে যদি আমি ধরেন যে দোকান ছেড়ে দিই, তাহলে তো আমার অবস্থা ধরেন যে কেমন হইতে পারে। কারণ এমনিতে মনে করেন যে ব্যবসা বাণিজ্য নাই, খারাপ। তারপরে হচ্ছে এখন এই দোকান নিয়ে আমি কোথায় যাব? তো মানুষের, আমার আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে মানুষ যে চুক্তি ভঙ্গ করে এবং ক্ষমতার দাপত্যে যে মানুষকে হয়রানি করে, এদের বিচার আল্লাহ তাআলা একদিন ঠিকই করবে। কিন্তু ওনার সাথে কিন্তু আমার 4 বছরের চুক্তি হয়েছে, আমার বাবার সাথে। তো ওনার 4 বছরের যে চুক্তিটা হয়েছে সেটা হলো যে 4 বছর যাওয়ার পর আমি কিন্তু এই দোকান ছাড়বো। কিন্তু 4 বছর যাওয়ার আগে, এখনো 2 বছর হয় নাই, তার আগে আমাকে বলা হইতেছে যে এই দোকান আমাকে ছাড়তে হবে। তো এখন আমি কোথায় যাব? আমি কি রাস্তায় যাব? তো বর্তমান বাংলাদেশের যে অবস্থা, তে মনে করেন যে হো আমি সঠিক বিচারও পাবো না আমার মনে হইতেছে। মানে অনেক প্রকার ট্রেডও আসছে, ট্রেড করছে আমাকে। সে বলা হইতেছে যে কিছু কিছু লোক বলতেছে যে আমি যদি এখানে চাই তাহলে আমি ব্যবসা করতে পারবো না। তো এই ধরনের কথাবার্তা আমাকে বলা হয়েছে। তো আমি চাই আর কি যে বাংলাদেশে আসলে এভাবে যদি আমরা দিন দিন নির্যাতিত হই, তাহলে আমাদেরকে দেখবে কি আসলে? আমাদের জাতির কাছে একটাই কথা, যে আমরা যেন হয়রানির শিকার না হই। আমরা সাধারণ মানুষ, ঠিক আছে ভাই, যারা অনেক টাকা পয়সাওয়ালা আছে তাদের কথাই মানুষ আজকাল শুনে, যাদের টাকা আছে তাদের কথাই শুনে। আমার তো ভাই টাকা নাই, আমার কথার দামও নাই। তো ভাই আমি এটাই, মানে আমি দেখবো। ওনারা আসছে, ওনারা বলতেছে আমাকে 2-3 মাসের টাইম দিবে, আমাকে নাকি এখান থেকে উইথড্র করতে হইব। তো আমিও দেখবো তারা আসলে কি করে। তো আমি হাল ছাড়বো না আর কি। তো আমিও আপনাদের সামনে আসার এটাই কারণ ছিল, যে আপনাদেরকেও বলি হয়তোবা এরকম নির্যাতিত মানুষ অনেক আছে। তো এইভাবে ভাই নির্যাতিত হওয়া যাবে না। আমাদের কিছু একটা করতে হবে, যেটা আইনি নোটিশ আছে যে 4 বছর, এটা আমি বুক করতে পারবো। তো 4 বছর পরে ওই মালিক নিজে আসতে পারবো, ঠিক আছে? তো আমার 4 বছর তো আমি বুক করতে পারবো, এইটা দলিল আছে। ওনারা বলতেছে দলিল ওনার বালের আগাই নাকি বাইন্দা রাখবো, ঠিক আছে? তো এই ধরনের ভাষা ইউজ করছে। তারপরে হচ্ছে ওনারা নাকি আবার শুনলাম মক্কার হাজি হইছে। তো ওনাদের যে ভাষা, ওই অনুযায়ী মনে হইতেছে যে মক্কার খেজুর তারা। তো আমি, আমার বাবা একজন প্রতিবন্ধী মানুষ, আমরা অসহায় মানুষ। তো অসহায় মানুষের পাশে তো ভাই কেউ থাকবো না, না থাকারই কথা। তো আমি সোশ্যাল মিডিয়ায় আসার একটাই কারণ, যে যদি সোশ্যাল মিডিয়ায় যদি আমি কারো কাছ থেকে কোনো প্রকার পাই যে আমাকে এখান থেকে তুলে দিব, ঠিক আছে? তো 4 বছর আগে আমি উঠতে চাইবো না। তো এই বিষয়টা যদি আমাকে কেউ হেল্প করে, তো সেই জন্যই আসা। তো দেখি তারা কি করে। তো ওই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।